সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। আমরা শুরুতেই সাংবাদিকদের প্রতি লক্ষ্য প্রকাশ করি, আন্তরিক দুঃখ প্রকাশ করি। আমরা 11:30টার সময় এই আজকের প্রেস ব্রিফিং শুরু করার কথা ছিল, প্রায় 1 ঘন্টা পিছায়া 12:30টার সময় করতে হয়েছে। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটছে এবং যেগুলো আসলে আমাদের নানান সিদ্ধান্ত গ্রহণ করতে কিছু ক্ষেত্রে বিলম্ব হচ্ছিল, ফলে আমাদের কিছু কনসার্নিং বিষয় তৈরি হয়েছিল। এই জিনিসগুলো মিটিগেট করতে আমাদের 1 ঘন্টা সময় লাগছে। এই কারণেই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি যে আমরা সময় মতো এই আজকে প্রেস ব্রিফিংটা শুরু করতে পারি নাই। আশা করি আপনারা এটা নিজেরা বিবেচনা করবেন। শুরুতেই আজকে আমরা যে বিষয়টা বলতে চাই যে ডাকসু নির্বাচন 2025-এর যে আয়োজন, সেই আয়োজনকে কেন্দ্র করে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যে বিশেষভাবে একটা বিশেষ রাজনৈতিক শক্তিকে পক্ষপাতিত্ব অবলম্বন করছে। গতকালকে আমরা দেখতে পেলাম যে বঙ্গমাতা হলে এই ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের বিষয়কে যে কোনো শিক্ষার্থী যাতে হচ্ছে এই মনোনয়ন ফর্ম উত্তোলন কিংবা জমাদান কিংবা তারও পরবর্তী সময়ে যখন নির্বাচনী কার্য পরিচালনা করবে তখন যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব যাতে অবলম্বন না করে সেই আহ্বান করি। এবং যদি কোনো প্রকার পক্ষপাতিত্ব করে এদেশের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেটা মেনে নিবে না। আমরা আজকে আমাদের এই প্রেস ব্রিফিং এর পক্ষ থেকে আমাদের যে প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল সেটা ঘোষণা করব। শুরুতেই আমরা আমাদের প্যানেলের নাম ঘোষণা করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত যে প্যানেল, সেই প্যানেলের নাম ঘোষণা করছি প্রতিরোধ পর্ষদ নামে। আমাদের এই পর্ষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন 2019 সালে ডাকসু নির্বাচনের শামসুন নাহার হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি এবং বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন। আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ, এই বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচিত মুখ, লড়াইয়ের মুখ এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু। আমাদের এই পর্ষদে সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী জামির আহমেদ জুবেল। আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে এই চিন্তা এই ছড়াইয়া দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালনকারী নেতা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোজাম্মেল হক। আমাদের কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, জুলাই অভ্যুত্থানের মুখ এবং এদেশের নারী শিক্ষার্থীদের পক্ষে, নারীদের পক্ষে এবং ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে নানাভাবে আওয়াজ এবং সোচ্চার জারি রাখার মুখ, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজিয়া হাসিন। আমাদের এই প্যানেলে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন
বিগত সময়ে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ দর্শন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী। আমাদের এই পর্ষদে কেরিয়ার উন্নয়ন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন পাহাড়ের শিক্ষার্থী, এদেশের বিভিন্ন জাতিসত্তার মানুষের কণ্ঠ, যারা হচ্ছে বারবার এই রাষ্ট্র কর্তৃক নিপীড়িত হয়, সেই ভিন্ন জাতিসত্তার মানুষ যাদেরকে বাঙালি আধিপত্যের ভিত্তিতে দেখা যাচ্ছে বারবার দমায় রাখার চেষ্টা করা হয়। আমাদের এখানে অর্থনীতি বিভাগের লিটন ত্রিপুরা কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন। পরিবহন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন উন্নয়ন উদ্যান বিভাগের শিক্ষার্থী নিনাদ খান। আমাদের এই পর্ষদে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন বিভিন্ন সময় সারা বিশ্ব জুড়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয় সেই আন্দোলনের পক্ষে সোচ্চার মুখ, বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের সংহতির প্রয়োজন হয় সেই সংহতিগুলোর ক্ষেত্রে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন। জুলাই অভ্যুত্থানে আপনারা তাকে দেখেছেন, বিভিন্ন সময় সে সামনে থেকে কি সাহসী ভূমিকা পালন করেছে, বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। আমাদের এই আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাইম উদ্দিন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সম্পাদক পদে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, যে দীর্ঘ সময় ধরে তার সাংস্কৃতিক লড়াই জারি রেখেছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই বিশ্ববিদ্যালয়ে যে গুটি কয়েক সাংস্কৃতিক কর্মী যারা বারবার বলেছিল যে আওয়ামী লীগ তুই ফ্যাসিবাদ, আওয়ামী লীগ তুই হত্যাকারী, গানের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, কবিতার মাধ্যমে সেই মুখ, যিনি হচ্ছেন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারিয়া মতিন, যাকে আপনারা অনেক সময় ইলালালা নামে পরিচিত ছিলেন। আমাদের এখানে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন নারীদের খেলাধুলার জায়গা খুবই সংকুচিত। নারীদের ফুটবল টিম কিংবা ক্রিকেট টিমের যে খেলার আয়োজন সেটা বিশ্ববিদ্যালয় পরিসরে অনেক অনেক পরিমাণ সংকুচিত করে রাখা হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির যে নারী ফুটবল টিমগুলা সেগুলো নানান সময় সমন্বয় করে টুর্নামেন্ট আয়োজন সহ নানান কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং একসময় ফাইন্যান্স বিভাগ নারী ফুটবল টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন মালিহা তাবাসসুম। আমাদের এখানে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, কাজ করেছেন এবং এখানকার যে বিভিন্ন পরিবেশ বিধ্বংসী যে প্রকল্প সেগুলো নিয়ে আওয়াজ তুলেছেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শেখ তাসনুবা সৃষ্টি। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বিজ্ঞান অনুষদের পরিচিত মুখ এবং বিভিন্ন সময় লেখালেখির মাধ্যমে, কথা বলার মাধ্যমে, এমনকি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করার মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ফাতিন ইশরাক। আমাদের এই পর্ষদে গবেষণা প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, নির্বাচন করবেন তত্ত্ববিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জুলাই আন্দোলনের মুখ আলমগীর হোসেন। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন 13 জন। আমি এখন এক এক করে 13 জন সদস্যের নাম ঘোষণা করছি। আমাদের এখানে সদস্য হিসেবে নির্বাচন করবেন আপনারা জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী পড়েন যারা হচ্ছে ডিফারেন্টলি এবল পারসন। সেই মানুষজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হন, প্রতিনিয়ত সংকটের মুখোমুখি হতে হয় তাদেরকে। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ তাফসিরুল্লাহ। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী
রাজিকুজ্জামান জুয়েল। আমাদের এই পর্ষদের সদস্য হিসেবে নির্বাচন করবেন পালিয়া বুদ্ধিস্ট স্টাডিজের শিক্ষার্থী ওয়াকার রহমান সৌরভ। আরো নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম। এরপর আছেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী মিশকাতুল মাসিহাত। আমাদের সদস্য হিসেবে নির্বাচন করবেন চারুকলা অনুষদের শিক্ষার্থী কারুশিল্প বিভাগের শিক্ষার্থী আতিকা আঞ্জুম অর্তি। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের পরিচিত এক মুখ, বিভিন্ন সময় স্লোগান আন্দোলনের নেতৃত্ব দ্বারা নারী হল সমূহকে আন্দোলনে অভ্যুত্থানে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী মুখ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমো। আমাদের এই পর্ষদে নির্বাচন করবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া ফাহমিন। আমাদের এই পর্ষদের সদস্য হিসেবে আরো নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের পশু পাখিদের বন্ধু পদার্থবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী রাহনুমা আহমেদ নিরেট। আরো সদস্য হিসেবে নির্বাচন করবেন প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সাজিদুল ইসলাম। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদিবাসী সমাজের আস্থার মুখ হেমা চাকমা। আচ্ছা সরি, আরো সদস্য হিসেবে নির্বাচন করবেন অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাহাড়ের মানুষ প্রীতিং মার্মা। এখানে সদস্য হিসেবে সমাজসেবা। আচ্ছা, আমরা এক সম্পাদক পদ মনে হয় উল্লেখ করতে ভুল করেছি, মিসিং হয়ে গেছে। এই পর্ষদে সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের মুখ, বারবার আমরা বলতেছি জুলাই অভ্যুত্থানের মুখ। এই যে পর্ষদটা গঠিত হয়েছে, এই পর্ষদে অধিকাংশ ব্যক্তিরাই এই বিশ্ববিদ্যালয়ের বিগত সময়ে ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির নেতৃত্ব। এই সম্মুখ সারির নেতৃত্বরাই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমাদের এখানে সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু মুজাহিদ আকাশ। সদস্য হিসেবে আরো নির্বাচন করবেন আরাফাত ইমরান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের প্যানেল ঘোষণা এখানে শেষ হলো। পরবর্তীতে আমাদের এই পর্ষদের যে প্রতিরোধ পর্ষদ বলে আমরা ঘোষণা করলাম, সেই প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মেঘমুল্লার বসু। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রথমে আপনাদের কাছে আবার ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমরা যেই নির্দিষ্ট সময়ে আজকের যেই আলোচনা শুরু করতে চেয়েছিলাম, আজকের যে প্রেস বিজ্ঞপ্তি শুরু করতে চেয়েছিলাম, তা আমরা করতে পারিনি। আমাদের 1 ঘন্টা দেরি হয়েছে। আশা করব এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যে আপনারা বিভিন্ন রকম পর্ষদ এবং বিভিন্ন রকম আপনার প্যানেল গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে দেখতে পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে এই প্যানেলগুলি কোনো একক সংগঠনের মদতপুষ্ট বা কোনো একক সংগঠনের নেতৃত্বে তৈরি হয়, যার ফলে তাদের জন্য যে কোনোভাবেই আসলে একটা প্যানেল তৈরি করে ফেলা বা একটা প্যানেল আপনাদের সামনে ঘোষণা দেওয়া অপেক্ষাকৃত সহজতর। কিন্তু আমাদের যেই প্যানেল, এই প্যানেলের নাম আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থেই প্রতিরোধ পর্ষদ রেখেছি। আপনারা অনেকেই আমরা দেখছি যে মিডিয়াতে প্রচার করার সময় এটি গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন। আমরা আশা করব আপনারা এই যেই মিডিয়া ফ্রেমিং থেকে বের হয়ে আসবেন। তার কারণ আপনাদের সামনে যে নামগুলি উচ্চারিত হলো, আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোনো ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন, বরং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের যেই প্রতিরোধ, তাদের যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড জারি রেখেছেন। আমরা খুবই আনন্দিত, আপ্লুত যে আমরা এইখানে
বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ তাদেরকে সমন্বিতভাবে এখানে এই প্যানেলটি নির্মাণ করতে পেরেছি। এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন, সেই নারী উপস্থিতি কোনো টোকেনিস্টিক নারী উপস্থিতি নয়। আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক হোল্ডার মনে করি দেখেই এই যে নারীরা, সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি এবং তারা কেউ কারো টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এজেন্সিতে, তাদের নিজ নিজ বিবেচনার অনুযায়ী এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন, যেই পর্ষদটি প্রকৃতপক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য, এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন, তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। আমরা দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, সদস্যপদে নির্বাচন করছেন হেমা চাকমা, আমাদের সঙ্গে সদস্যপদে নির্বাচন করবেন পৃথিং মার্মা। আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময়, সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করেন তাদেরও 4টা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। কিন্তু পৃথিং মার্মা বলেন, লিটন ত্রিপুরা বলেন বা হেমা চাকমা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোনো টোকেন হিসেবে এখানে রাখি নাই। বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ, সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ, তাদেরকে আমরা এখানে পেয়েছি। সেখানে আমরা যেমন চাকমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, মারমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, ত্রিপুরা জাতিসত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন, যারা বিভিন্ন জায়গায়, আমি আশা করব আপনারা যাদের যাদের পর্ষদেই বা যাদের যাদের প্যানেলেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই নৃগোষ্ঠীগুলি থেকে আসা প্রতিনিধি রয়েছে, আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3জন আদিবাসী প্রতিনিধি আছেন। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান, তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি আমাদের পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন, সেই মোহাম্মদ তফসিলুল্লাহ। আপনারা জানেন এই ক্যাম্পাসে মানুষ ছাড়াও প্রচুর প্রাণীর বসবাস। দুঃখজনক হচ্ছে যেহেতু সেই প্রাণীরা ভোট দিতে পারে না, কাজেই সেই প্রাণীদের বিষয়ে কারো কোনো কনসার্ন নেই। কিন্তু যেই মানুষগুলি দীর্ঘদিন ধরে এখানে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা দীর্ঘদিন এই ক্যাম্পাসে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, সেই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য প্রশাসনের সঙ্গে প্রয়োজনে সংঘর্ষে গিয়েছেন, প্রয়োজনে প্রশাসনের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছেন, সেরকম দুজন মুখ, একজন হচ্ছেন আমাদের রাহানুমা আহমেদ নিরেট, যিনি সদস্য পদে আমাদের সাথে নির্বাচন করবেন, এবং আরেকজন যিনিও সদস্য পদে আমাদের সঙ্গে নির্বাচন করবেন সেই মিশকাতুল মাসিহাত এবং রাহানুমা আহমেদ নিরেট, যারা অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে কানেক্টেড, সেই মানুষগুলি আমাদের মধ্যে আছে। মোদ্দা কথা, এখানে নারী পুরুষ নির্বিশেষে, আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স, সেই ফোর্সের অংশ হবেন। আপনারা আরো জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে 24-এর গণহত্যাকারী যেই শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন, আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে কারা সব থেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে।
এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত তারা বারবার করে 24-এর যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে, কিন্তু একই সাথে 71-এর যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইও জারি থাকবে। 71-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক পর্ষদ, যে প্রতিরোধের পর্ষদ, এই প্রতিরোধের পর্ষদ ব্যাপকভাবে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই সেই লড়াইকে সংহত করবে। এবং 9 সেপ্টেম্বর আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী যে আমাদের পর্ষদ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে আসবে। আমরা এখন আমাদের যিনি এখানে সহ সভাপতির পদে নির্বাচন করবেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যিনি দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে নারীদের অধিকার প্রশ্নে, ভিন্ন মতাবলম্বী মানুষের অধিকারের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে উজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছেন, সেই তাসনিম আফরোজ ইমিকে কিছু বলার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ সহযোদ্ধা মেঘ মোল্লার বসুকে। আসলে আমি গতকালকেও যে কথাটি বলেছিলাম যে 2020 সালে যারা হচ্ছে এসএম হলে আমাদের উপর হামলা করে, যারা সেই হামলায় নেতৃত্ব দেয় এবং যারা বিগত ফ্যাসিবাদী আমলে একাধিক নানান রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম যে জুলিয়াস সিজার তালুকদার, তাকে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করতে হচ্ছে অনুমতি দিচ্ছে, এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আমার রাজনৈতিক জায়গা থেকে বলেন প্রচন্ড নিন্দাজনক এবং ক্ষোভের উদ্গীরণ করেছে। এবং আমি আসলে আরো একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদেরকে নানা রকম বাধার সম্মুখীন করছেন, তার উপর তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। যেরকমটি আপনারা আমাদের প্যানেল ঘোষণায় জানলেন, আমাদের এই অন্তর্ভুক্তিমূলক প্যানেলটিতে আমরা সব রকম প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছি এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার আছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা প্রতিরোধের মুখ, আমরা যারা দীর্ঘদিন ধরে নানান রকম আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা যারা 24-এর পরীক্ষিত যোদ্ধা, আমরা যারা 24-ই কেবল নয়, আমরা যারা এর আগে থেকেই নানান রকম গণতান্ত্রিক লড়াইয়ে একইভাবে যুদ্ধ করে এসেছি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা 19 সেপ্টেম্বর আপনাদের 9 সেপ্টেম্বর আপনাদের এই সমর্থনটি আমাদের প্রতি জ্ঞাপন করবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যখন গতকাল দুটি পদে দাঁড়াবেন, এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে আসবে, পরই কিন্তু আপনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা আপনার 2009-19-এর একটি ভিডিও, যেখানে আপনি বলেছিলেন যে ডাকসুতে আজীবন শেখ হাসিনাকে সদস্য পদ রাখার ব্যাপারে আপনি বলেছেন, সেটা নিয়ে কালকে ব্যাপক আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা আমি একটু বলি, সেটা হচ্ছে এটা নিয়ে যদি আপনার ইমি আপা আসতে, যদি ইমি আপাকে এটা নিয়ে প্রশ্ন করার থাকে, আমরা এটা নিয়ে আমাদের পর্ষদের সিদ্ধান্ত হচ্ছে আমরা এটা নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলবো না। আপনারা প্রেস কনফারেন্স শেষ করার পরে যদি ইমি আপাকে এটা প্রশ্ন করতে চান, ইমি আপা ক্যাম্পাসে আছে, ইমি আপাকে আপনারা আলাদা করে এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। কারণ আমরা মনে করি এটা একটা মিডিয়া ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে, যারা 2023 সাল পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলেছে তাদের কাছে এই জাতীয় জিনিসপত্রের কোনো উত্তর যেহেতু আমরা দিতে চাই না, কাজে এটাকে আমরা একটা সেন্ট্রাল ইস্যু এখানে কোনোভাবে বানাইতে চাই না। আমরা আপনাদের জায়গা থেকে বুঝতে পারি যে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আলোচনার সামনে এসেছে, আপনারা ইমি আপাকে প্রশ্ন করতে চান, সেই প্রশ্ন আপনারা এখানে প্রেস কনফারেন্স করার শেষে ইমি আপাকে আলাদা করে করতে পারেন। কিন্তু এই বিষয়ে আমরা এখান থেকে কোনো উত্তর দিয়ে ফার্দার এটা নিয়ে যে একটা কন্টিনিউয়াস আলোচনা, সেই আলোচনার মধ্যে যাব না, কারণ তার মধ্যে দিয়ে আমাদের যে এজেন্ডা এবং ম্যানিফেস্টো সেটার থেকে আলোচনা ডিস্ট্রাক্টেড হয়ে বারবার করে এখানে ফিরে যাবে। এটাকে আমরা একটা ট্র্যাপ হিসেবে মনে করছি। কাজে আপনাদের যদি ইমি আপাকে কোনো প্রশ্ন করার থাকে এই পার্টিকুলার পয়েন্টটাতে, তাহলে আপনারা এই প্রেস কনফারেন্স শেষে ইমি আপাকে আলাদা করে সেই প্রশ্ন করতে পারেন। না, আমরা তো প্রেস কনফারেন্স লিভ করব।
আচ্ছা, আমরা যে ইনফরমেশনটা দিতে চাই আমরা এখনই শেষ করব। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পর্ষদের ক্ষেত্রে যে প্রতিরোধ পর্ষদ, সেই প্রতিরোধ পর্ষদে প্রায় 42% নারী নেত্রী এখানে নেতৃত্ব দিচ্ছেন এই পর্ষদকে। এটা বলে আমাদের হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্সটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে 12 জন নারী নেতৃত্ব আছেন যারা এই পর্ষদকে, প্রতিরোধ পর্ষদকে নেতৃত্ব দিচ্ছেন। পার্সেন্টেজের হিসাবে সেটা 42%। এবং এই পর্ষদে নেতৃত্ব দিচ্ছেন পুরা পর্ষদের 11% হচ্ছে, আমি সংখ্যাই বলি, 3 জন সদস্য হচ্ছে যারা আদিবাসী সদস্য। 3 জন আদিবাসী, 12 জন নারী। এখানে একজন হচ্ছে ডিফারেন্টলি এবল পারসন, যারা সবাই হচ্ছে আন্দোলন এবং লড়াই সংগ্রামের সামনের সারি নেতা। ধন্যবাদ।